আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি ডাউনে আছে এবং এই বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডাউনে থাকা অবস্থায় আপনার করণীয় কী এবং এই ডাউনটি কতদূর পর্যন্ত যাবে? আপনারা যারা মার্কেটে এন্ট্রি নেবেন তারা কোন জায়গায় এন্ট্রি নেবেন? যারা অলরেডি এন্ট্রি নিয়ে ফেলছেন, যারা লসে আছেন, আপনাদের এখন কি করার দরকার? এক কথায় পুরো মার্কেটের আপডেট দিব এবং মার্কেট কেন এত ডাউনে আসতেছে এবং এই ডাউনের শেষ কবে, এই জিনিসগুলো নিয়ে আমরা টোটালি বিস্তারিত নিয়ে আজকে কথা বলবো। আই থিঙ্ক ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো প্রথমে আমরা যদি একটু মার্কেট ফোকাসে আনি, বিটকয়েন বর্তমান সময়ে আমাদের এখানে একটা স্ট্রং সাপোর্ট লাইন ছিল, যেটা হচ্ছে আপনার 64,500 এইরকম একটা রেঞ্জের মধ্যে। তো এই সাপোর্টটাকে অলরেডি কিন্তু ব্রেক ডাউন করে ফেলছে এবং যতটুকু আমি মনে করতেছি যে এই জায়গা থেকে মার্কেটটা আরও বেশি ডাউন আসার সম্ভাবনা, মানে এখানে যে সাপোর্টটা ছিল এই সাপোর্টটা ব্রেক করে মার্কেট এই যে এই রেঞ্জগুলোর মধ্যে, মানে 61,000 বা 60,000 এইরকম যে রেঞ্জটা আছে, এই যে এই স্ট্রং রেঞ্জটা, এটা কিন্তু আমার অনেক আগে থেকেই আমি বলতেছি, এটা আমি নতুন বলতেছি এমন না। আমাদের প্রিভিয়াস মার্কেট আপডেটের যতগুলো ভিডিও আছে সব কয়টা ভিডিওতে বলছে যে বুল রানের আগে হালভিংয়ের পর মার্কেটে এই যে এরকম একটা ডাউন ট্রেন্ড আসবে। আমার এই ড্রয়িংগুলো কিন্তু অনেক আগের, আমি অনেক আগে থেকে এই জায়গাগুলো থেকে বলতেছি, প্রায় 2-3 মাস 4 মাস আগে থেকে, যে এরকম একটা জায়গাতে আসবে। এখন এখানে আসার পর মার্কেট এই জায়গাগুলো থেকে আপনারা একটা মুভমেন্ট দেখতে পারবেন। তাহলে এখন কোশ্চেন আসতে পারে যে মার্কেট কেন ডাউনে আসতেছে। তো এই পুরো জিনিসগুলো নিয়ে আমরা জানবো, অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল নোটিফিকেশনে অন করবেন এই জাতীয় ভিডিওগুলো মিস না করতে চাইলে। আর তো অবশ্যই প্রথমে আমাদের আমরা যদি টেলিগ্রাম মার্কেট চ্যানেলে ফোকাসে যারা আনি, যুক্ত তাহলে হন নাই আমরা অবশ্যই জানবো যে ভিডিও মার্কেট ডেসক্রিপশন কেন বক্সে এত বেশি আমাদের বর্তমান সময়ে ডাউনে টেলিগ্রাম আসতেছে। চ্যানেলের লিংকে তো ক্লিক করে মার্কেট অবশ্যই ডাউনে জয়েন আসার করবেন। পিছনে মার্কেটের মূলত প্রত্যেকটা দুইটা আপডেট রিজন সহ রয়েছে। প্রথম দুইটা সবকিছু রিজনের আমাদের মধ্যে এই টেলিগ্রাম প্রথমত চ্যানেলে আমরা আপডেট যেটা হচ্ছে বিটিসি জানাই, এর জন্য ডমিনেন্স, অবশ্যই জয়েন বিটিসি করে ডমিনেন্স নেবেন। অনেক বেশি হাই হয়ে যাচ্ছে এবং বিটিসি ডমিনেন্স হাই হওয়ার কারণে কিন্তু মার্কেট ডাউনে আসতেছে। আমরা জানি যখন বিটকয়েন ডমিনেন্স বৃদ্ধি পায় তখন কিন্তু অলস কয়েনগুলো অনেক বেশি ডাউনে আসে। তো সেই হিসাব অনুযায়ী কিন্তু বিটকয়েন যে পরিমাণে ডাউন আসতেছে তার সাথে অনেক বেশি কিন্তু অল্টস কয়েনগুলো ডাউনে আসতেছে। আমরা যদি মিনিমাম একটা হিসাব করি, প্রত্যেকটা অল্টস কয়েনের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে 20%, 25%, 26%, 30% এরকম করে প্রায় ম্যাক্সিমাম অল্টস কয়েন কিন্তু ডাউনে আসতেছে। আমরা যদি একটু ফোকাসে আনি তাহলে আমরা জিনিসগুলো দেখতে পারবো। এই যে দেখেন, প্রায় ম্যাক্সিমাম অল্টস কয়েনের ক্ষেত্রে এরকম একটা ডাউনটা আমরা দেখতে পারতেছি। তো সেক্ষেত্রে এখন বিটকয়েন ডমিনেন্স যেহেতু বৃদ্ধি পাচ্ছে, বিটকয়েন ডমিনেন্স বৃদ্ধি পালে আপনারা কিন্তু মার্কেটে এরকম সিনারিওগুলো দেখতে পারবেন যে মার্কেট ডাউনে আসবে। যেমন আমরা দেখতে পারতেছি ডমিনেন্স কিন্তু 56% চলে গেছে। তাই এবং ডমিনেন্সকে যদি বলি যে ডমিনেন্স হচ্ছে যে বিটকয়েনে মানুষ কতটুকু ইন্টারেস্ট দেখাচ্ছে এবং কতটুকু মানুষ বিটকয়েন কিনতেছে। এখানে ডমিনেন্স বৃদ্ধি হচ্ছে, অর্থ এখানে যত ডমিনেন্স বৃদ্ধি হবে তত বেশি মানুষ বিটকয়েনে এন্ট্রি নিচ্ছে, মানুষ বিটকয়েনে আগ্রহী হচ্ছে। আর যখন বিটকয়েনে আগ্রহী হচ্ছে তখন মানুষের কাছে যে অলস কয়েনগুলো রয়েছে, মানুষের কাছে যে ফান্ডগুলো রয়েছে, ফান্ডগুলো তারা হয়তোবা অলস কয়েন থেকে বের করে আনে বিটকয়েনে দিচ্ছে, অথবা হাতে থাকা ফান্ডগুলো তারা অলস কয়েনে না দিয়ে শুধুমাত্র বিটকয়েনে দিচ্ছে। এবং এই কারণে বিটকয়েনের উপর ডমিনেন্স বৃদ্ধি হচ্ছে এবং বিটকয়েনের শুধুমাত্র যখন ডমিনেন্স বৃদ্ধি হবে অন্যান্য কয়েনগুলো ডাউন ট্রেন্ডে আসবে। তো এক্ষেত্রে বিটকয়েন ডমিনেন্স অবশ্যই ডাউনে যাওয়ার প্রয়োজন। বিটকয়েন ডমিনেন্স যখন দেখবেন ডাউনে আসতেছে তখন কিন্তু অল্টস কয়েনগুলোর মধ্যে আপনি ভালো বুল রান দেখতে পারবেন বা অল্টস সিজন দেখতে পারবেন। যেমন এখানে একটা ট্রেন্ড লাইন ফলো করতেছে এবং এই ট্রেন্ড লাইন ফলো করে কিন্তু মার্কেট অনেক বেশি, মার্কেট বলতে ডমিনেন্স উপরে যাচ্ছে, এই জায়গায় 56% চলে গেছিলো। তো ডমিনেন্স এখানে যে মার্কেট ট্রেন্ডটা আছে এই ট্রেন্ডটাকে ব্রেকডাউন করতে হবে এবং এখানে 51, 52 এই যে এই রেঞ্জগুলান, এই যে এই জায়গাতে যে রেঞ্জগুলান আছে এই রেঞ্জগুলোর মধ্যে যখন আসবে মার্কেট ডাউনে হয়ে, এই যে এই রেঞ্জটার কাছাকাছি, এই যে এই রেঞ্জটা ভালো একটা সাপোর্ট আছে এই জায়গাগুলোতে আসবে, তখন কিন্তু আপনি দেখতে পারবেন মার্কেট কিন্তু অল্টস কয়েনগুলো ইজিলি অনেক বেশি পাম্প করবে এবং আপনার অল্ট সিজন বা বুল রান যেটা বলেন না কেন সেগুলোর মুভমেন্ট দেখতে পারবেন। তো এর জন্য ডমিনেন্স অবশ্যই কমতে হবে। ডমিনেন্স কমতে হলে মার্কেট ভালো থাকতে হবে, মানুষকে অন্য জায়গাতে ইনভেস্ট করতে হবে। তাহলে কি ডমিনেন্স কমবে না? মানুষ কি অন্যান্য কয়েনে এন্ট্রি নিবে না? নিবে। এবং দ্বিতীয় আমাদের যে কারণ যে বিটকয়েন হালভিংয়ের পর বা প্রত্যেকবার হালভিংয়ের পর আমরা মার্কেটে যেটা দেখি একটা নিয়মিত সিনারিও যে মার্কেট হালভিংয়ের পর একটু বিয়ারিশ মোডে থাকে, মার্কেট একটু বোরিং অবস্থায় থাকে, মার্কেট ধীরে ধীরে ডাউনে যায় এবং সেই জায়গা থেকে মার্কেট কিন্তু যখন
মুভমেন্ট দেখায়। অর্থাৎ আমরা জানি হালভিংয়ের পর কিন্তু মার্কেট একটা ভালো পাম্প করে, এবং হালভিং অর্থই যেহেতু মার্কেটে সাপ্লাই কম আসবে, মার্কেট সাপ্লাই কম আসলে মার্কেট পাম্প করবে। এবং যখনই যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, যখন অনেক বড় পাম্প করে বা অনেক বেশি কিছু দেয়, অনেক কিছু দেওয়ার আগে মার্কেট কিন্তু নিচের দিকে থাকে, মানুষকে আগে নিঃস্ব করার চিন্তা করবে, মানুষকে নিঃস্ব করার পর নিচ থেকে উপরে যায়, উপর থেকে কখনো উপরে যায় না, উপর থেকে নিচে আসে, নিচ থেকে উপরে যায়। তো এরকম ক্রিপ্টো মার্কেটে হচ্ছে, যারা মার্কেটে বড় প্রফিটের আশা আছে বা সবাইকে প্রফিট না দিয়ে যারা প্রফিটের নিশায় অলরেডি ইনভেস্টমেন্ট করে ফেলছে, তাদেরকে আগে নিঃস্ব করবে। অবশ্যই যারা ফিউচারের ক্ষেত্রে, তাদেরকে আগে নিঃস্ব করবে, তাদের ফান্ডগুলো জিরো করবে, জিরো করার পর নিচে আসবে, নিচে আসার পর তখন সেই জায়গা থেকে মার্কেট কিন্তু উপরে যাবে। তো সেই হিসাব অনুযায়ী বা সকল ক্যালকুলেশন অনুযায়ী আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে মার্কেট 60K বা $60,000 নিচে আসার সম্ভাবনাটা নাই বললেই চলে। এই রেঞ্জগুলোতে আসার সম্ভাবনাটা আমার কাছে অনেক দৃঢ় মনে হচ্ছে, এবং এই জায়গাগুলোতে আসার পর এই জায়গার থেকে আপনি কিন্তু মুভমেন্টটা দেখতে পারবেন। এর জন্য আমি কিন্তু অনেক আগে বলছি, মার্কেটের সময়ও দিছি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। অবশ্যই মাথায় রাখবেন, এই সময়গুলোর মধ্যে কিন্তু আপনি মার্কেট ভালো কিছু দেখতে পারবেন। আপনি বর্তমানে জুলাই মাস চলতেছে, জুলাই, আগস্ট, এই মাসগুলোতে মার্কেট এরকম ডাউনে থাকার সম্ভাবনা রয়েছে। আগস্ট, সেপ্টেম্বরে হয়তো বা ডাউনে থাকতে পারে। আপনি ফুল দমে যদি মার্কেট ভালো মুভমেন্ট দেখতে চান, নভেম্বরের দিক থেকে আপনি মার্কেটে ভালো মুভমেন্টটা দেখতে পারবেন। কারণ আমরা কিছুদিন আগে লাইট কয়েনেরও দেখলাম, লাইট কয়েন কিন্তু এলটিসি কিছুদিন আগে হালভিং হলো, হালভিংয়ের পর কিন্তু এলটিসি এরকম ডাউন ট্রেন্ডে থাকলো, তারপর কিন্তু এলটিসি অনেক পাম্প করলো। তো সেই হিসাব থেকে আমরা যদি বলি যে আমরা প্রিভিয়াসলি হালভিংয়ে কী হয়েছে আমরা এগুলো জানি না, তো প্রিভিয়াসলি হালভিংয়ের চিন্তা করতে হবে না। আপনি হয়তোবা কয়েক মাস আগে আপনি লাইট কয়েনের হালভিং দেখছেন, লাইট কয়েন যেভাবে মুভমেন্ট করলো, লাইট কয়েনের সঙ্গে যদি আপনি বিটকয়েন মিলাইতে চান মিলবে না, কিন্তু লাইট কয়েনের মতো কিছুটা হলেও কিন্তু হালভিংয়ের ক্ষেত্রে সেম সিনারিওটা ঘটবে। তো আশা করি বুঝতে পারছেন মার্কেট কেন ডাউনে আসতেছে। তাহলে এখন আমরা আরেকটা জিনিস জানবো যে মার্কেট যেহেতু ডাউনে আসতেছে, এখন এই ডাউন থেকে কি মার্কেট আবারও পাম্প হতে পারে কি না, বা মার্কেট কেন পাম্প করবে, পাম্প হওয়ার পিছনে রিজন কি। তো প্রথমে আমি বলে রাখি যে ডাউনটা আসতেছে, ডাউনের পিছনে কোনো ব্যাড নিউজ নাই বা খারাপ কোনো নিউজ, কোনো কিছুই নাই। মার্কেটে জাস্ট আমি যে কারণগুলো বললাম, এই কারণগুলোর কারণে মার্কেট ডাউনে আসতেছে, এগুলো খুব একটা বড় রিজন এমনটাও না, জাস্ট এটা আপনারা কারেকশন হিসাবে ধরতে পারেন। মার্কেটে এমন কোনো বড় নিউজ আসেনি খারাপ যেটার কারণেও মার্কেট ডাউনে আসতেছে, জাস্ট এগুলো একটা কারেকশন নিচ্ছে, নেওয়ার পর মার্কেট মুভমেন্ট দেখাবে। তাহলে এখন মার্কেট যে মুভমেন্ট দেখাবে, মার্কেট পাম্প করবে, $1,00,000 কাছাকাছি যাবে, এগুলো কেন যাবে, যাওয়ার পিছনে রিজনটা কি। তো এখানে আমরা যদি কিছু মেন রিজন ধরি, প্রথমত রিজনটা আমাদেরকে ধরতে হবে বিটকয়েন ইটিএফ। সর্বপ্রথমে আমরা বিটকয়েন ইটিএফকে মাথায় রাখবো। বিটকয়েন ইটিএফ হচ্ছে যে যারা বড় ইনভেস্টর, বড় কোম্পানি, তারা বিটকয়েন ইটিএফ পাইছে, অর্থাৎ বিটকয়েনে তারা বৈধভাবে তারা তাদের ফান্ড দিতে পারবে, তারা ইনভেস্টমেন্ট করতে পারবে, সেটার পারমিশন তারা পাইছে। তো তারা যেহেতু পারমিশন পাইছে, তারা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট অলরেডি ইনভেস্টমেন্ট ক্রিপ্টো বিটকয়েনের মধ্যে করে ফেলছে। তারা কিন্তু সামনের দিন আরও বিটকয়েনে ইনভেস্ট করবে, বড় বড় ফান্ড ইনভেস্ট করবে। এটা ডে বাই ডে কমবে না, এটা ডে বাই ডে এটা কিন্তু ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা বৃদ্ধি পাবে। আর দ্বিতীয় কারণ বিটকয়েনের হালভিং। দুটা যদি আমরা কম্পেয়ার করি, হালভিংয়ের অর্থ হচ্ছে যে বিটকয়েন যে পরিমাণে এতদিন তৈরি হয়েছে তার সাথে 50% কম, মানে এতদিনে একটা বিটকয়েন যদি একদিনে তৈরি হতো, এখন থেকে 2 দিন লাগবে একটা বিটকয়েন তৈরি হতে, মানে আগের তুলনায় অর্ধেক বিটকয়েন বর্তমান সময় এখন মার্কেটে আসবে। তাহলে মার্কেটের চাহিদা বৃদ্ধি পাবে, মার্কেটে সাপ্লাই সে পরিমাণে আসতে পারবে না। আর হালভিংয়ের আর ইটিএফের অর্থ হচ্ছে যে মানুষ আরও বেশি চাইবে, বিটকয়েন আরও বেশি চাইবে, আর হালভিং হচ্ছে অল্প মার্কেটে দিবে। তো দুইটার কম্পেয়ার করলে আমরা দেখতে পারতেছি যে চাহিদা বৃদ্ধি পাবে, কিন্তু মার্কেট ওই রকমভাবে বিটকয়েন দিতে পারবে না। সেক্ষেত্রে যখন কোনো কিছু রেয়ার হয় তখন কিন্তু এটার মূল্য বৃদ্ধি পায়। তো এই কারণে মূল্য বৃদ্ধি পাবে, এটা অনেক বেশিটাই সম্ভব। কিন্তু তারপরও একটা বিষয়, আপনি শিওর যদি এরকম ধরে নেন যে বিটকয়েন এত বড় পাম্প দিবে, এত বেশি রেজাল্ট দিবে, সেই হিসাব অনুযায়ী আমার টোটাল যে সম্পত্তি আছে সব কিছু আমরা একদম গ্যারান্টি সহকারে সব কিছুই বিটকয়েনের মধ্যে বা অলস কয়েন বা ক্রিপ্টোকারেন্সির মধ্যে ইনভেস্টমেন্ট করে দিব, এটাও আপনার বোকামি হবে। কারণ ক্রিপ্টোকারেন্সিতে আপনি অবশ্যই এমন কোনো কিছু কাজ করবেন না, যেহেতু এগুলা হাই রিস্কি, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো সেই হিসাব অনুযায়ী আপনার বাড়তি যে ফান্ডটা যদি আপনার অন্য কিছু হয়েও যেয়ে যায়, সেটা গেলেও আপনার কোনো কিছু হবে না, এমন ফান্ডটি রাখবেন। আপনার যেটা সম্পত্তি আছে, সম্পত্তি মানে বিক্রয় করে আপনি কোনো মার্কেটে সম্পূর্ণ ফান্ড দিয়ে দিবেন না। কোনো ব্যবসা করতে গেলেও আপনার সকল ফান্ড একটা ব্যবসার মধ্যে ইনভেস্ট করবেন, এটাও যেমন করা ঠিক না। ওইরকম বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির মধ্যে আপনার সব কিছু আপনি বিক্রি
বিক্রি করে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করবেন এমনটাও ঠিক না। তো সেক্ষেত্রে আপনার কাছে এক্সট্রা যে ফান্ড আছে, যেটা আপনার যদি ফান্ড কমেও যায় আপনার তেমন কোনো রিস্ক হবে না বা আপনার কোনো ক্ষতি হবে না, তেমন ফান্ড ক্যাপাবিলিটি অনুযায়ী আপনাদের মার্কেটে ইনভেস্ট করার প্রয়োজন। এখন আমরা জানবো যে বর্তমান সময়ে মার্কেটে আপনারা যারা অলরেডি ইনভেস্টমেন্ট করে ফেলছেন আপনাদের করণীয় কী, এবং যারা এখনও পর্যন্ত ইনভেস্টমেন্ট করেন নাই তারা কখন ইনভেস্টমেন্ট করবেন, এই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করি। তো প্রথমত আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে বর্তমান সময়ে আপনারা যদি দেখেন প্রায় ম্যাক্সিমাম কয়েন, আমরা যদি নিয়ার প্রোটোকলের নিয়ার কয়েনটার দিকে একটু ফোকাসে আনি, তাহলে নিয়ার কয়েন আমরা লাস্ট 7 দিনে দেখতে পাচ্ছি 24%, 14 দিনে 36% এবং লাস্ট 30 দিনে 41%-এর মতো একটা ডাউনে চলে আসছে। আমরা যদি এখান থেকে হাবার কয়েনটা যেটা রয়েছে এই কয়েনটার দিকে লক্ষ্য রাখি, এটাও কিন্তু 7 দিনে 12%, 14 দিনে 25%-এর মতো ডাউন। আপনি কিন্তু প্রায় সকল কয়েনে মিনিমাম অ্যাভারেজ করতে গেলে আপনি দেখবেন যে 20%, 25% যে দেখেন এইরকম পরিমাণে কিন্তু ডাউনে আছে। তাহলে অবশ্যই যেহেতু সকলে প্রায় একটা ভালো অ্যামাউন্ট কিন্তু অলরেডি মার্কেটে ইনভেস্ট করে ফেলছেন, অনেকের ফান্ড কিন্তু বর্তমানে কমে আছে, আপনি এই অবস্থায় কি করবেন? তো এই অবস্থায় আপনার করণীয় যেটা, আমি কিন্তু আপনাদেরকে যখনই ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলি তখনই আপনাদেরকে বলি যে আপনার সব ফান্ড কোনো দিনও আপনি মার্কেটের সাথে সাথে ইনভেস্টমেন্ট করবেন না, একটা কয়েনে ইনভেস্টমেন্ট করবেন না। আপনার যে ফান্ড আছে সেই ফান্ডটাকে আপনি মিনিমাম কয়েকটা ভাগ করবেন, একটা ভাগ আপনি হাতে রাখবেন, বাকি ফান্ডগুলোকে আপনার একটা কয়েন আপনি সিলেক্ট করবেন, ওই কয়েনটাতে আপনি মিনিমাম 3 থেকে 4টা পার্ট করবেন, সে পার্ট অনুযায়ী আপনি পার্ট টু পার্ট ইনভেস্টমেন্ট করবেন। তো সেক্ষেত্রে অনেকেই 1 পার্ট বা 2 পার্টে অলরেডি বাই করছেন, আপনার হাতে এখনও 2 থেকে 3 পার্ট, অর্থাৎ $100 যদি টোটাল ইনভেস্টমেন্ট থাকে, হয়তো বা প্রথম পার্টে আপনি $30 করছেন, সেকেন্ড পার্টে আপনি আবারও $20 করছেন, $50, বাকি পার্টে আপনি হয়তো আবারও $20 করছেন, আপনার $70 বা $80 ইনভেস্টমেন্ট করলে স্টিল হাতে আপনার $20, $30, $40 থাকার কথা। সেই ফান্ডটা অবশ্যই হাতে রাখবেন। মার্কেট যে এই যে বর্তমানে যে সিচুয়েশন ডাউন ট্রেন্ড, এই জায়গাটার মধ্যে আপনি মার্কেটে ওই ফান্ডটাকে আপনি ইনভেস্টমেন্ট করবেন। তো এভাবে এক একজন এক একভাবে করছে, যারা অলরেডি 1 পার্ট করছেন তারা দ্বিতীয় পার্টটা এই সময় ইনভেস্টমেন্ট করতে পারেন, তৃতীয় পার্টটা আরও ডাউনে গেলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। লাইক $61,000 যখন বিটকয়েনে যাবে, অল্টস কয়েন তখন যে জায়গাটায় থাকবে ওই জায়গাগুলোতে আপনি ভালো সাপোর্ট লাইন থেকে ইনভেস্টমেন্ট করবেন যারা অলরেডি করে ফেলছেন তাদের ক্ষেত্রে। আর যারা টোটাল ইনভেস্টমেন্ট যেটা এক পার্টে আপনি সকল কিছু কিনে ফেলছেন, এখন আপনি দেখতেছেন আপনার ফান্ড কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে, এটা আপনার ব্যর্থতা, কারণ আপনার কখনোই ফুল অ্যামাউন্ট ইনভেস্ট করা যাবে না, হাতে ফান্ড রাখতে হবে। মার্কেট যখন ডাউনে আপনি পাবেন তখন সে জায়গাটাতে আপনাকে আরও এক্সট্রা ডলার ইনভেস্ট করতে হবে। আপনি যদি প্রথমে $100 ইনভেস্টমেন্ট করতেন, আপনি যদি $100 করার পর বর্তমান সময়ে এই জায়গাটাতে অপেক্ষা করতেন, তাহলে এখন ওই $100 দিয়ে যে পরিমাণে কয়েন পাইছেন আপনি কিন্তু $50 দিয়ে সেম পরিমাণে কয়েন পাবেন, অর্থাৎ $100 কাজটা আপনি $50 দিয়ে করে নিতে পারতেছেন। এভাবে আমরা তো শিওর বলতে পারতেছি না মার্কেট কোন জায়গাটা থেকে পাম্প করবে, এর জন্য আমাদের ইনভেস্টমেন্ট প্রথমে হাই প্রাইজেও করতে হবে, আবার ফান্ড রাখতে হবে লো প্রাইজে আসার পরও যাতে আমরা ইনভেস্ট করতে পারি। তো সেরকম ফান্ড করে আপনার অ্যাভারেজ প্রাইসটা আপনাদের ঠিক জায়গায় রাখতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। আর যারা ইনভেস্টমেন্ট এখনও পর্যন্ত করেন নাই তারা যে কাজটা করবেন, বর্তমান সময় আপনি পারফেক্ট একটা জায়গাতে আছেন আপনার প্রথম পার্ট ইনভেস্টমেন্টটা করার জন্য। এরপর আমি যে রেঞ্জটা বললাম $61,000, এইরকম জায়গাতে আসলেও আপনি ইনভেস্টমেন্ট একটা ভালো অ্যামাউন্ট করে নেবেন। এর পরবর্তীতে আপনি কিছু ফান্ড রাখবেন, একদম ডাউনে যদি যায় তখন 61,000 নিচে করার, কিন্তু $61,000 আসলে আপনি একটা ভালো রকমের ফান্ড কিন্তু চাইলে মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন, কারণ এই জায়গাটা একটা সেফ জায়গা রয়েছে যতটুকু আমি মনে করতেছি। আর আরেকটা কথা, আপনি কখনোই বর্তমানে মার্কেটে যে সকল কয়েন আছে এই সকল কয়েনের মধ্যে সব কিছু ইনভেস্টমেন্ট করে দিবেন না, কারণ মার্কেটে বর্তমান সময়ে যেরকম কয়েনগুলো না আছে এর চাইতে অনেক 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 পোটেনশিয়াল এবং অনেক ভালো প্রজেক্ট, অনেক গুড প্রজেক্ট মার্কেটে বর্তমান সময় আসতেছে। তো সেজন্য অবশ্যই হাতে মাস্ট ফান্ড রাখতে হবে। আপনাদেরকে নতুন যে সকল প্রজেক্ট আসতেছে এই সকল প্রজেক্টে ডলার দিতে হবে, কয়েন কিনতে হবে, এ সকলেও আপনি ইনভেস্টমেন্ট করতে হবে। কারণ আপনি যদি প্রথম অবস্থায় সবগুলোতে ইনভেস্টমেন্ট করেন, নতুন যে প্রজেক্টগুলো আসতেছে এই প্রজেক্টগুলো কিন্তু আপনি মিস করে ফেলবেন। তো এর জন্য হাতে USDT রাখবেন নিউ প্রজেক্টগুলোতে ইনভেস্টমেন্ট করার জন্য। লাইক আমরা যদি আইওনেট কথা বলি, আইওনেট এই কয়েনটা অনেক অনেক পোটেনশিয়াল একটা কয়েন, অনেক ভালো একটা কয়েন। তারপর বাইন্যান্সে আরও রিসেন্টলি অনেক কিছু কয়েন আসতেছে, এই কয়েনগুলো কিন্তু ভালো সামনের দিকে করবে। যারা অলরেডি যাদের ফান্ড সব কিছু ইনভেস্ট করা হয়ে গেছে, হাতে কোনো USDT নাই, তারা কিন্তু এই সকল কয়েনগুলো কিন্তু মিস করবেন, কারণ ওল্ড প্রজেক্টগুলোর চাইতে বেটার রেজাল্ট আপনাকে এই নিউ প্রজেক্টগুলো দিবে। তো সেক্ষেত্রে হাতে অবশ্যই ফান্ড রাখতে হবে। মার্কেটে আরও নতুন নতুন প্রজেক্ট আসবে, ওই নতুন প্রজেক্টগুলোর মধ্যেও আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এর জন্য আপনার টোটাল ইনভেস্টমেন্ট $1,000 হলেও আপনি মিনিমাম $300, সর্বনিম্ন হলেও $300 USDT রাখবেন, শুধুমাত্র নিউ
প্রজেক্টগুলোতে ইনভেস্টমেন্ট করার জন্য। বাকি $700টাকেও আপনি পার্টে ইনভেস্টমেন্ট করবেন। $700 মধ্যে হয়তো $400-500 আপনি প্রথম অবস্থায় ইনভেস্টমেন্ট করলেন, হাতে আরও $400-500 রাখবেন, $300-400 রাখবেন। যখন মার্কেট এভাবে ডাউনে আসবে ওই ডাউন জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করবেন। তো আপনি স্মার্টলি কাজগুলো যদি করেন সেক্ষেত্রে আপনি একটা ভালো জায়গাতে ইনভেস্টমেন্ট করবেন এবং বুল রানের যে মজাটা, যে বিগেস্ট প্রফিটটা, সেই প্রফিটটা আপনি এনজয় করতে পারবেন, বা আপনি পুরো মার্কেটের যে প্রফিটটা, পুরো মার্কেটের প্রফিটটাকে আপনি এনজয় করতে পারবেন। তো এর জন্য সকল দিকে আপনাদেরকে ফোকাস রাখতে হবে। আর বর্তমানে মার্কেটে যারা লং টার্মের জন্য বাই করছেন তারা প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নাই, আপনাদের মার্কেটে ফোকাস দেওয়ারও প্রয়োজন নাই, প্রাইজের দিকে ফোকাস দেওয়ার দরকার নেই, কারণ আপনার টার্গেট 1.5 থেকে 2 বছর, এর মধ্যে মার্কেটে কি হচ্ছে, কত ডাউনে আসছে, আপনার $1,000 $800 $700 হয়ে গেছে, আপনি চিন্তায় আছেন, এমন কিছু করাই যাবে না, কারণ আপনি ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি ইনভেস্ট করছেন। আপনার কাজ যখন মার্কেট ডাউনে আসবে তখন আপনি মার্কেটে পুনরায় আপনার বাকি ফান্ড আপনি ইনভেস্ট করবেন। আপনার মার্কেট ডাউনে আসলে আপনার আগের বাই করা ফান্ডগুলোকে আপনি সেল করবেন, হাই প্রাইজে কিনে লো প্রাইজে সেল করবেন, এটা আপনার ব্যর্থতা। এই কাজটা করলে আপনি কখনো একজন সফল ট্রেডার হতে পারবেন না। আপনি স্মার্টলি ট্রেডিং করতে হলে যখন মার্কেট ডাউনে আসবে তখন আপনাকে মোর ইনভেস্টমেন্ট, মোর ট্রেড করতে হবে, আরও বেশি বেশি কিনতে হবে। যারা স্মার্ট ট্রেডার তারা ডাউন মার্কেটে সেল করে না, তারা ডাউন মার্কেটে নতুন করে এন্ট্রি নেয়। তো সেক্ষেত্রে আপনি কিন্তু একজন সাকসেসফুল ট্রেডার হিসাবে গণ্য পাবেন এবং আপনি মার্কেটের মেন ফিলিংসটা নিতে পারবেন। তো আই থিঙ্ক আজকে ভিডিওটি একটু লং হয়ে গেছে, তারপরেও যারা ভিডিওটি দেখছেন, মার্কেটের মুভমেন্ট, মার্কেট কী হতে পারে, কবে হবে এবং আপনার এখন কী করণীয়, ইনভেস্টমেন্ট কীভাবে করবেন, এই পুরো জিনিসগুলো নিয়ে একটা ভালো আইডিয়া পাইছেন। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, পরবর্তী যে কোনো আপডেট আসলে জানাবো। আমরা এই জায়গাগুলোতেও কিন্তু আপডেট দিছিলাম যে কীভাবে কী হতে পারে। তো অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে থাকবেন, প্রত্যেকটা আপডেট এখানে আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।